আমাদের প্রতিদিনের খাদ্যবস্তুর তালিকায় অত্যন্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কিন্তু চাহিদার তুলনায় পশ্চিমবঙ্গে ডাল শস্যের উৎপাদন খুব কম। অন্যদিকে ডালের বাজার দর বর্তমানে ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। ডাল শস্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকার অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছেন। এই পরিকল্পনাগুলির মাধ্যমে জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র অনেকগুলি কর্মসূচি গ্রহণ করেছেন। ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি অনুসন্ধান পর্ষদ আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তায় এবং পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র 2001 সালে স্থাপিত হয়েছে। এই বছর অর্থাৎ 2015-16 সালে ডাল শস্যের প্রচার প্রসার ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জলপাইগুড়ি জেলায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এই 2015-16 যে আর্থিক বছর, এই আর্থিক বছরের ভারত সরকারের কিছু প্রকল্প, তো সেই প্রকল্পগুলোর মধ্যে ডাল এবং তৈলবীজ শস্য চাষ এবং তার এলাকা বৃদ্ধি, সেই প্রকল্পের আওতায় আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এটা এলাকায় ব্যাপক প্রচার করছি। আমাদের বিভিন্ন ফার্মার্স ক্লাব যেগুলো আছে, আমাদের নিজস্ব অ্যাডাপটিভ ভিলেজ এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সঙ্গে রেখে কিছু এলাকা নির্ধারণ এবং যে এলাকাগুলো হচ্ছে গিয়ে আমন ধান চাষ করার পরে মূলত পতিত পড়ে থাকে সারা বছর, সেই রকম জায়গাগুলোকেই আমরা বেছে নিয়েছি। বেছে নিয়ে আমরা একটা ক্লাস্টার ডেমনস্ট্রেশন, অর্থাৎ এক জায়গায় অনেকটা এলাকা, কম করে 10 হেক্টর এলাকা হতে হবে, এরকম এলাকাগুলোকে আমরা তৈলবীজ এবং এই ডাল শস্যের আওতায় আনতে চলেছি এবং অলরেডি শুরু হয়ে গেছে। সেগুলো মূলত হচ্ছে গিয়ে আমাদের এই ফার্মার্স ক্লাবের মাধ্যমেই। তৈলবীজের মধ্যে আমাদের আছে যেরকম সর্ষে আছে, বাদাম আছে, তারপর তিল আছে, এটা হচ্ছে গিয়ে সিজন ধরে ধারাবাহিকভাবে আছে। আর ডাল জাতীয় ফসলের মধ্যে মুসুর আছে, ছোলা আছে, মটর আছে, এগুলোও কিন্তু আমাদের এই সিজন বেসিস আমরা ওইরকমভাবে একটা বড় বড় এলাকা বেছে নেব। আজ আমরা চলে এসেছি গরুমারা অভয়ারণ্য ঘেঁষা ছোট্ট একটি সুন্দর জনপদ রামসাই চড়াইমহল গ্রামে। এই গ্রামের একদিকে রয়েছে গরুমারা অভয়ারণ্য, অন্যদিকে ছোট ছোট চা বাগান। মাঝে সমতল ভূমিতে এক ফসলি আমন ধানের চাষ এই গ্রামে হয়ে থাকে। জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র ডাল শস্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই গ্রামটিকে বেছে নিয়েছে। এই গ্রামে 10 জন কৃষক তাদের 20 বিঘা জমিতে এই বছর প্রথমবার ডাল শস্য চাষ করতে চলেছেন। চলুন শোনা যাক তাদের কাছ থেকে ডাল শস্য চাষ সম্পর্কে তারা কি বলছেন। বাগজান প্রগতিশীল ফার্মার্স ক্লাব ট্রাস্ট অ্যান্ড অর্গানাইজেশনের একজন সদস্য। আমরা এবারে এই কৃষিকাজের উন্নতিকল্পে আমরা নাবার্ডের আর্থিক সহায়তায় এবং কেবিকে জলপাইগুড়ির সাহায্যে আমরা এবারে কৃষির উন্নতিকল্পে মুসুর ডাল ব্যাপকভাবে চাষ করার প্রবণতা নিয়েছি। আমরা কৃষকদের সেইভাবে উৎসাহ দিচ্ছি এবং মুসুর ডাল কীভাবে আরও ব্যাপক ফলন ফলানো যায় তার জন্য আমরা উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থাও করেছি এবং সেই প্রশিক্ষণ আমরা কেবিকে রামসাই কেবিকে জলপাইগুড়ি থেকেই পক্ষ থেকে আমরা পাই এবং আমরা এবারে বিঘা 50-এর মতো মুসুর ডাল কৃষকদের অলরেডি প্রদান করে দিয়েছি। তারা এবারে চাষের জন্য উদ্যোগী হয়েছেন এবং চাষ করছেন। আমরা এবার কেবিকে জলপাইগুড়ি থেকে যেরকম বিভিন্ন ধরনের ফসলের বীজ, যেরকম সরিষা, তারপরে হচ্ছে মুসুর ডাল ইত্যাদি আমরা পেয়েছি এবং পাশাপাশি তারা এই বিষয়ে প্রশিক্ষণও দিচ্ছেন। আমরা কেবিকে রামসাই থেকে 3 কুইন্টালের মতো মুসুর ডালের বীজ পেয়েছি এবং কৃষকদের মধ্যে তা বন্টন করে দেওয়া হয়েছে। এখন কৃষক ভাই বোনেরা মাঠে ধান কাটায় ব্যস্ত। ধান কাটার পর বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করে ডাল শস্য চাষ শুরু করলে কৃষক ভাইয়েরা ডাল ফসলের ভালো ফলন পাবেন। এবার বিশেষজ্ঞের কাছ থেকে শোনা যাক বীজ লাগানোর আগে বা পরে কৃষক ভাই বোনেরা কীভাবে পরিচর্যা করবেন। সেখানে প্রথমে চাষিদের হচ্ছে গিয়ে প্রযুক্তি, যে আমরা ক্লাস্টার ডেমনস্ট্রেশন, অর্থাৎ এক এলাকায় অনেকটা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে
ফসলটাকে আমরা করব বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস, সেই প্রশিক্ষণ সঙ্গে আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে যে উন্নত বীজ, সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতপ্রাপ্ত, যে এই জলমাটি বাতাসে যেগুলো আবহাওয়ায় ভালো হবে এরকম কিছু বীজ আমরা চাষির হাতে তুলে দিচ্ছি। এবং সঙ্গে সঙ্গে যেগুলো অনুখাদ্য, যে অনুখাদ্যর ঘাটতিগুলো আমাদের এই মাটিতে আছে, সেই ঘাটতি পূরণের জন্য হচ্ছে গিয়ে আমরা চাষের শুরুতেই কি অনুখাদ্য দেব এবং 30 দিন বা 45 দিন বাদে আমরা কি অনুখাদ্য বা প্রধান খাদ্য স্প্রে করব, সেইগুলো কৃষকদের মধ্যে কিন্তু আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি, যাতে কিনা আমাদের এই জলপাইগুড়ি জেলাতেও একটা তৈলবীজ এবং ডাল শস্যের চিত্রটা আরেকটু ভালো হয় এবং একদিকে হচ্ছে গিয়ে পুষ্টির একটা যোগান হবে, অন্যদিকে জমির উর্বরতা শক্তিটা অনেকটা বাড়বে। ময়নাগুড়ি ব্লকের আরেকটি সুন্দর গ্রাম সিঙ্গিমারি। এই গ্রামে বাগজান প্রগতিশীল ফার্মার্স ক্লাব নামে একটি সংস্থা কৃষি উন্নতির জন্য জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি দপ্তর ও নাবার্ডের সহযোগিতায় বিভিন্ন কৃষি কর্ম করে চলেছেন। এই বছর ডাল শস্য ও তৈলবীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র এই ফার্মার্স ক্লাবের মাধ্যমে কৃষক ভাই বোনদের মধ্যে ডাল ও তৈলবীজ অনুখাদ্য বিতরণ করেছেন। বর্তমানে আমরা কেবিকে রামশাহী থেকে যে ডাল 3 কুইন্টালের মতো ডাল এবং 1 কুইন্টালের মতো শস্যের বীজ পেয়েছি, সেগুলো এখন আমরা কৃষকদের মধ্যে বন্টন করে দিয়েছি এবং কৃষকরা জমি অলরেডি তৈরি করেছেন এবং তারা সেখানে বীজ বোনাও শুরু করে দিয়েছেন। আমরা এখন যে গ্রামে দাঁড়িয়ে আছি সিঙ্গিমারি গ্রাম, যে গ্রাম হচ্ছে গিয়ে আমাদের বাগজান প্রগতিশীল ফার্মার্স ক্লাবের আওতায় আছে। আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে এবার জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের যে ডাল এবং তৈলবীজের চাষ ব্যাপকভাবে বাড়াতে হবে, আমরা এই ফার্মার্স ক্লাবের মাধ্যমে একটা বড় এলাকা ধরার জন্য ক্লাস্টার ডেমনস্ট্রেশন আমরা এখানটায় ওনাদেরকে নিয়ে একটা মিটিং করেছি। মিটিং করার পরে আমরা কিভাবে চাষ করতে হবে তার যে বিজ্ঞানভিত্তিক চাষ পদ্ধতি, সেই প্রযুক্তির সাথে সাথে ওনাদের হাতে আমরা হচ্ছে গিয়ে উন্নত ধরনের যে বীজগুলো চলছে পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতপ্রাপ্ত, সেই বীজগুলো অলরেডি সরবরাহ করে দিয়েছি। চাষের পদ্ধতি শুরু থেকে বলে দেওয়ার পরে অলরেডি আমাদের কিছু কৃষক বন্ধু জমিতে ছড়িয়ে দিয়েছেন এবং এটা ধারাবাহিকভাবে বিজ্ঞান পদ্ধতিতে চলতে থাকবে। আমরা এই প্রগতিশীল ফার্মার্স ক্লাবের মাধ্যমে আগামীতে আরও যে মুগ ডাল আছে এবং মটর ছোলা আছে, সেগুলো নতুন ফসল হিসাবে, শস্য বৈচিত্র্যায়ন হিসাবে এই ডাল শস্যের যে ব্যাপক প্রচার এবং হচ্ছে গিয়ে এলাকা বাড়ানো এবং সার্বিকভাবে আমাদের উৎপাদন বাড়িয়ে পশ্চিমবঙ্গের ঘাটতি পূরণ, সেটা কৃষি বিজ্ঞান কেন্দ্র, ফার্মার্স ক্লাব এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে এটা বলাই যেতে পারে যে ডাল শস্য চাষের প্রচার, প্রসার ও উৎপাদন বৃদ্ধির এই মুহূর্তে অতি আবশ্যক হয়ে পড়েছে। ভারত সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে ডাল শস্যের উৎপাদন বৃদ্ধি জলপাইগুড়ি জেলা তথা সমগ্র পশ্চিমবঙ্গে এই বছর বৃদ্ধি পাবে, আমরা এটা আশা করতেই পারি।